ছুটির দিনে সবাই বাড়িতে থাকে, তো বাড়িতে থাকলে আমি চেষ্টা করি একটু ঘোরার জন্য। তো ওই দিন বিকালবেলা আমরা ঘোরার জন্য পরিকল্পনা করতেছিলাম সব বন্ধুরা মিলে যে কোথায় যাওয়া যায়। তো বিষ্ণুনদী যাওয়ার পরিকল্পনা ছিল, তো আমাদের আরেকটা বন্ধু অটো চালাইতো, ওর ফোন দেওয়ার পরে দেখা যায় অটোতে চার্জ নেই, যার জন্য বিষ্ণুনদী যেতে পারি নাই। তারপরে চিন্তা করতেছিলাম মানে কই গেলে মানে ভালো হয়। তো হঠাৎ একজন বলতেছে যে আর রাব্বির কাছে যাই। তো রাব্বি আমাদের বন্ধু, ওই যাত্রাবাড়িতে কাজ করে। তো বলতেছে যে ওই জায়গায় যাইলে তো অনেক খরচ, তো কী খাওয়াবো ফোন দেওয়ারে। তো আবার বলছে যে তোরা আসলে যা মন চায় তা খাবি। তো আমরা আসলে খাওয়াটা কোন বিষয় না, আসলে একটু ঘুরতে যাবো, এটি হচ্ছে বড় বিষয়টা ছিল। যে তারপর আমরা না করে রওনা দিয়ে দিই, যেহেতু রাত্রে হয়ে গেছিলো। তো ওই ভিডিওতে সব কিছু দেখবেন, ঢাকা যাত্রাবাড়ি, গুলিস্তান, পাতাল মার্কেট সব কিছু দেখা আমার সাথে থাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি তো কুমের। আজকে আমরা আসছি যাত্রাবাড়ি। তো আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট তো সময় লাগে, তারপরে আমরা চলে আসি যাত্রাবাড়ি, যেহেতু আমাদের এলাকা থেকে ঢাকা কাছে, বা আমরা ঢাকার ভিতরেই পড়ছি। তো যাত্রাবাড়ি চলে আসছি, আমরা বন্ধুর সাথে দেখা করি। দেখা করার পরে ওরে নিয়ে আমরা গুলিস্তান উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু গুলিস্তানে একটা পাতাল মার্কেট আছে, ওটা দেখবো। আর বাইতুল মোকাররমের পাশে যে মার্কেটগুলো আছে ওগুলো ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো, যার জন্য গুলিস্তান যাওয়া। তো ওরে নিয়ে আমরা যাত্রাবাড়ি যে গুলচক্করটা আছে ওখানে আসি গুলিস্তান যাওয়ার জন্য, যেহেতু ও এই জায়গায় থাকে। তো গুলিস্তান কোন বাসগুলো যায় ও সবচেয়ে ভালো বলতে পারে। তো আমরা বাস খুঁজতেছি, তো ফাইনাল পায়ে ডাক দিতেছে যে আয়। তো ওরা দুইজন উঠে পড়ছে দৌড়ে, তা আমরা পিছু ফিরে গেছি। তো আমাদের সামনে দৌড় দিতেছিল না, তারপরে আমি বলতেছিলাম দৌড়ে। তো দৌড়ে আমরা ফাইনালি বাসের মধ্যে দৌড়ি গুলিস্তান যাওয়ার জন্য। তো গুলিস্তান যে বাসটা, এই জায়গায় আপনার কিছু নাম্বার আছে, ওই নাম্বারগুলো দেখে বাসে যাওয়া যায়। তো এটা হচ্ছে পাতাল মার্কেট, গুলিস্তানের সবচেয়ে বিখ্যাত একটি মার্কেট মোবাইলের। এখানে আপনার মোবাইলে যত অ্যাক্সেসরিজ আছে সব কিছু পাইবেন, এটা সস্তা দামে। আবার এটা এইটা চোরাই মার্কেটও বলে, কারণ এখানে আপনার গুলিস্তান তো একটা ভয়ঙ্কর এলাকা, যে পকেট মার মোবাইল চুরি হয় অ্যাভেলেবেল এটা। তো ওই মোবাইল গেলে এখানে বিক্রি করে মানে সবাই বলে আর কি, যার জন্য এটা এই নামেও ডাকে। কিন্তু এখানে আপনার মোবাইলের সমস্ত কিছু পাইবেন, এটা মাটি নিচে, এবং অনেক বড় একটি জায়গা। আমি কখনো যাইনি, আমি এই জায়গায় ছিলাম, গেছি ঘুরতে, কিন্তু আমি ভিতরে ঢুকিনি। এবার ঢুকে আসলে আমি অবাক, যেখানে অনেক কিছু পাওয়া যায় মোবাইলের, সুন্দর সুন্দর জিনিস আপনার চাইলেই পাইবেন। তো আপনারা যারা মোবাইলের যে কোনো অনেক পুরান মোবাইল ঠিক করতে চান, বা নতুন মোবাইল ঠিক করতে চান, পাইতেছেন না কোন জায়গায় পার্টস, আপনি গুলিস্তান আসতে পারেন এই পাতাল মার্কেটে। ইনশাল্লাহ আমি আশাবাদী আপনি পাইবেন। তো আমরা আসেন দেখি পাতাল মার্কেটে ঘুরে, পরে আর কিছু বলতেছি। তো যেহেতু রাত্র হয়ে গেছিলো, যার জন্য আমরা কোথাও দেরি করতেছিলাম, শর্টকাট করে বাড়িয়ে গেছি। তো আমরা এখন চলে এসেছি আপনার গুলিস্তানি ফুটবল স্টেডিয়াম, যেটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তো ওইটার পাশ দিয়ে আমরা যাইতেছি। আমরা আসলে মূল গেটটাতে যাবো, যাতে একটু ওখান দিয়ে আবার একটু দেখা যায় আর কি, মূল গেটটা দিয়ে। তো ওই স্টেডিয়ামের বাইরে কিন্তু সমস্ত দোকানপাট আছে। এখানে আপনার ফ্রিজ, এলইডি টিভি এর শোরুম আছে, অনেক অসংখ্যিত শোরুম আছে, এখানে আপনি আসলেই পাইবেন। তো এর বাইরে আপনার বাস কাউন্টারও আছে, বা ফল ফ্রুটের দোকান, এভরিথিং, অনেক কিছু মিলে সব কিছু এখানে পাওয়া যায়। তো যাই দেখি কি দেখতে পারি। যেহেতু রাত্রে করে আসলে পরিকল্পনা ছিল না ঢাকা যাবো, থাকলে তাহলে হয়তো আমি লাইটটা নিতাম। গোপ্রো যে লাইট আছে, লাইটটা আসলে আমি আনতে ভুলে গেছি। তো আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে যাই। আসলে আমাদের যেহেতু সময় খুবই অল্প ছিল, যার জন্য তাড়াহুড়ো করে পুরো শটটা নিতে পারি নাই। তো স্টেডিয়াম বাইরে দৈনিক বাংলা মোড়, ওখানে আমাদের একটা বড় ভাই থাকে, তো ওখানে দেখা করার জন্য আমরা যাইতেছিলাম অনেকটা তাড়াহুড়া করে। তো এটা আপনি দৈনিক বাংলার মোড়ে দেখা যায় আপনার, দৈনিক বাংলা মোড় থেকে কিন্তু রাষ্ট্রপতির ভবন দেখা যায় খুব কাছে। হাইটে গেলে বড় জোর 5 মিনিট লাগবে দৈনিক বাংলা মোড় থেকে। এখানে অনেক সব কিছু পাওয়া যায়। আর বিদেশ যাওয়ার জন্য তো এজেন্ট আছে, সবার অফিস মোটামুটি দৈনিক বাংলাতেই বেশিরভাগ আর কি আমার দেখা মতো। তো দৈনিক বাংলা আসলে দেখা যায় সবাই কম বেশি চিনি, হকিরপুল আর কি, যেটা বলে গুলিস্তানের কাছে একদম
5-10 মিনিটের ভিতরে আপনি আরেকটা গুলিস্তান জেলে যেতে পারবেন। তো যাওয়ার সময় ফুটপাথ দিয়ে এগুলো কাঁচা বাজার বসছিল। ফুটপাথে আমরা অনেক খাবার গেঞ্জি অনেক ধরনের দোকানপাটি কিন্তু বসে, যেহেতু ঢাকা শহর এই ফুটপাথগুলো কিন্তু অনেক ভালো জমে, যার জন্য দেখা যায় কদিন পর পর অভিযান করে এটাই ক্লিয়ার করার জন্য। তো আসেন দেখা যায়। আমরা আছি এখন গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের সামনে। এখানে আপনি যে দোকানপাটগুলো বসে এখানে আপনি সব কিছুই পাওয়া যায়, কিন্তু সাবধানে কেনাকাটা করবেন। গেঞ্জি আর পৃথিবী সব কিছু আপনি। তো আমরা মসজিদের ভিতরে যাই আর আপনাদেরকে মসজিদে দেখি। তো আসেন। তো মসজিদের ভিতরে আমরা আসলে যাইনি, বাইরের সাইডটাতে দেখতেছিলাম, তো এখানে লাইটের পরিমাণ অনেক কম ছিল, ভিডিও করছি কিন্তু দেখা যায় না, তারপর আর কি আমি আসলে ওইটা ডিলিট করে দিই। তো এটা হচ্ছে মসজিদের বাইরের সাইড, যে সাইড দিয়ে আপনার মসজিদের চতুর্দিক দিয়ে কিন্তু মানে 3 দিক দিয়ে আপনার দোকান আছে, চতুর্দিক দিয়ে ফুটপাথ বসে, কিন্তু 3 সাইড দিয়ে দোকান আছে। তো ওই দোকানগুলো আমরা ঘুরে দেখতেছিলাম, আর এখানে অনেক জিনিসপাতি দেখা যায় পাওয়া যায় একটু কম দামে, যার জন্য আর কি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। সে কেনার উদ্দেশ্যে আমরা যাই নাই, মূলত দেখার উদ্দেশ্যে আমরা গেছি। তো আমরা ঘুরে দেখতেছিলাম। আর আপনারা যদি ঢাকা থাকেন তাহলে অবশ্যই গুলিস্তান আসতে পারেন, যদি না আসে থাকেন গুলিস্তান আপনি অনেক কিছু পাইবেন খুবই মানে কম, তুলনামূলক অন্য জায়গা থেকে কম দামে এখানে অনেক কিছু পাইবেন, যেটা আপনিও অনেক জায়গায় পাইবেন না, ওইটি জায়গায় আপনি একটু খুঁজলেই পাইতে পারেন গুলিস্তান। এটা আর কি ওই এখানকার প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্ট হচ্ছে এখানকার আপনার সাবধানে থাকবেন, কারণ এখানে একটু পকেট মেটটা বা একটু গ্যাদারিংটা বেশি হয় গুলিস্তান, যেহেতু অনেক মানুষের পরিমাণ বেশি থাকে এখানে। তো আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু রাত্রি হয়ে গেছে, আমরা দেরি করতে চাই না। ঢাকা শহর পরে আসতে আবার দেখা যাচ্ছে ঝামেলা হইতে পারে আমাদের গ্রাম দিয়ে, কারণ আমরা গাড়ি পাওয়া যায় না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর সবাই যারা দেখতে পারে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও আপনি সবার আগে দেখার জন্য। তো ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, পরবর্তীতে আবার কোন ব্লগ